ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর একটা ইঙ্গিত দিয়েছেন অথবা ঘোষণাও বলা যায়। এই ঘোষণা নিয়ে শুধু ডাকসু কেন্দ্রিক না, একদম টোটাল রাজনীতিতে একটা নড়াচড়া শুরু হয়েছে এবং নানা সন্দেহ সংশয় এক প্রকার তোলপাড়। ঢাবি ভিসির বক্তব্য মুহূর্তের মধ্যেই ভাইরাল। এর মানে এটা নিয়ে তোলপাড় তৈরি হয়েছে। অনেকে শেয়ার করছে, ফটোকার্ড শেয়ার করে প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিচ্ছেন যে কি ঘটছে বাংলাদেশে। তিনি বলছেন, ডাকসু নির্বাচন বাধাগ্রস্ত হলে দায়িত্ব ছেড়ে সব বলে দেব। ঢাবি ভিসি ডক্টর নিয়াজ আহমেদ খান। হোয়াট ডাজ ইট মিন? এটা সরল অর্থ হচ্ছে ডাকসুতে শিবির জেতার সমূহ সম্ভাবনা রয়েছে। আমি মোটামুটি 50% শিওর যে শিবির জিতবে। অনেকে বলে যে 90%, 100% শিওর। এরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাস্তবতা বুঝেই না। 50% সম্ভাবনা শিবির জিতবে, আর 50% সম্ভাবনা অন্য কেউ জিতবে। ওকে, মানে শিবিরের জয়ের একটা যথেষ্ট সম্ভাবনা রয়েছে। শিবির যদি জেতে বা শিবিরের বিজয়, এটা তাও আবার ডাকসুতে, এটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় হলে ভিন্ন কথা ছিল। ডাকসুতে শিবিরের বিজয়, এটা কি মানা যায়? ভারত, বঙ্গ প্রগতিশীল, এরা যে কোনো মূল্যে এটা ঠেকাতে চাইবে। এই থিওরি অনেক আগে বাজারে এসেছে। যেমন আপনারা নবনীত চৌধুরীর বয়ান শুনেছেন। তিনি বলেছেন যে শিবিরকে ঠেকানো যাবে না, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেরা শিবিরকে ভোট দিয়ে বিজয় করবে। অর্থাৎ কি করা যায়? ছাত্রদল, বাম, তোমরা মিলেমিশে নির্বাচন বানচাল করো, এটাই বোঝাতে চেয়েছে। তারেক রহমান চেষ্টা করেছিল যে একটা ভালো প্যানেল দেয়া, যে নিয়মতান্ত্রিক পদ্ধতিতে ছাত্রদলকে জিতিয়ে আনা যায় কিনা, কিন্তু পারছে না। ছাত্রদলের প্যানেল শুরুতেই হোঁচট খেয়েছে। এক, যে ছাত্রদলের নেতারা, মূল নেতারা প্রার্থী হতে পারছে না। এর মানে ছাত্রদল যাদেরকে দাম দেয় না তারা ভিপি প্রার্থী, স্টুডেন্টরা তাদেরকে দাম দেবে কিভাবে? ছাত্রদলের পরিচয় নিয়ে তারেক রহমান বিএনপির পরিচয় বিক্রি করে বা এটা নিয়ে ক্যাম্পেইন করে তারা ভিপি হবে কিভাবে? ছাত্রদলই তো তাদের ভালো পোস্ট পজিশন নাই, বড় নেতারা প্রার্থী হতে পারছেন না। মানে এটা একটা হোঁচট। আবার ছাত্রদলের এজিএস প্রার্থী, ইজিএস প্রার্থী, তাদের নারী কেলেঙ্কারি। আবার আরেকজনের দেখলাম যে ভুয়া পেজ খুলে গুজব ছড়াইতো, এই ছাত্রদলের জিএস না যেন এজিএস ক্যান্ডিডেট, এটা ফেস দ্য পিপল রিপোর্ট করেছে। এর অর্থ কি? এই গুজব প্রচারকারীদের, এরকম হালকা লোকদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ভোট দিয়ে নির্বাচিত করবে না। ছাত্রদল 1000-এর বেশি ভোট পাবে না। ছাত্রদলে ভোট ছিল 243, এখন বেড়েছে 1000, অথচ ভোটার 39,000। ভিপি হতে এবার 10-11,000 ভোট লাগবে। এটা তারেক রহমান টের পেয়েছেন। তারেক রহমান কিন্তু কয়েক ধাপে পিছু হটেছেন। যেমন প্রথম ছাত্রদলের ছেলেরা বলেছিল যে তারেক রহমানের নির্দেশে প্যানেল ডিক্লেয়ার হবে বা তারেক রহমান প্যানেল ঘোষণা করবেন। তারপরে দেখলেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ভালোভাবে দেখে না, এরপরে বলছে না না তারেক রহমান কিছু না, এটা গণতান্ত্রিক পদ্ধতিতে আমাদের প্যানেল আমরা ঠিক করেছি। সুর পাল্টে গেছে। এবং টকশোতে যে অস্বীকার করে, না এই কথা আমরা বলিনি, অথচ বলেছে, প্রমাণ আছে, ভিডিও প্রমাণ। তো দর্শক, এদিকে বাকসাস ভালো করার সম্ভাবনা ছিল জুলাই ভিত্তিক দল হিসেবে, কিন্তু তাদের মধ্যে 3-4টা গ্রুপ, তাদের ভোট ডিভাইডেড হয়ে গেছে। এখন পর্যন্ত বিতর্ক মুক্ত বা সবচাইতে ক্লিন ইমেজের হেভিওয়েট প্রার্থী সাদিক কায়েম, ফরহাদরা। নারী শিক্ষার্থীদের ব্যাপক আকর্ষণ সাদিক ফরহাদ প্যানেলের দিকে, এবং শিবির তো একটা ইনক্লুসিভ প্যানেল দিয়েছে, নন শিবির অনেককে এখানে ইনকর্পোরেট করেছে। চাকমা, অমুসলিম, জুলাই যোদ্ধা, জুলাই আহত, সব জুলাই যোদ্ধা তো এখানে সবাই, কিন্তু জুলাই চোখ হারানো। এই দিকগুলো মিলিয়ে আসলে শিবিরকে ঠেকানো কঠিন হয়ে যাচ্ছে। সম্ভবত শিবির জিতবে। এজন্য প্রথম আলো, ডেইলি স্টার, গং, ভারতের দালাল গং নানান তৎপরতা চালাচ্ছে, কিন্তু এদের এইসব তৎপরতা এটা কিছুই করতে পারবে না। হাসিনাকে রক্ষা করার জন্যই তো কত গোষ্ঠী কত তৎপরতা চালিয়েছিল। শিবিরকে ডিহিউম্যানাইজ করার জন্য প্রথম আলো, ডেইলি স্টার তো সে 20 বছর আগে থেকে বা আরো আগে থেকে চেষ্টা করছে, কিন্তু শিবিরের হাতেই তো হাসিনা পতন হয়েছে। অতএব এইখানে এটা খুব ক্রিটিক্যাল একটা অবস্থা দর্শক, যে শিবিরকে ঠেকানো যাচ্ছে না। প্রথম আলোর কিছু মেকানিজম দেখেন। প্রথম আলো ডাকসু নির্বাচনে রিপোর্ট করেছে, সেখানে
এই মেঘমল্লা বা আরো যারা আছে বাম কিংবা উমামা, এই বাম এদেরকে বলে সাধারণ শিক্ষার্থীদের প্রার্থী, অথচ এরা দলীয়, এরা ছাত্র ফেডারেশন করতে ছাত্র ইউনিয়ন রানিং করে, তাদের দলীয় পরিচয় দেয় না, সাধারণ শিক্ষার্থীদের প্রতিনিধি হিসাবে লিখে প্রথম আলো, আর শিবিরকে লেখে শিবিরের প্যানেল হিসেবে, অথচ শিবিরও কিন্তু এখানে সম্মিলিত শিক্ষার্থী জোট ঘোষণা করেছে নন শিবিরদেরকেও সাথে নিয়ে। আর সবচেয়ে হেভিওয়েট প্রার্থী এখানে শিবির, আর সাদিক কামাল ফরহাদের ছবি দিয়েছে একদম শেষে। আচ্ছা, এই সব থার্ড ক্লাস মেকানিজম করে এই তথ্য প্রযুক্তির এই যুগে কি শিবিরকে হারানো যায়? চেষ্টা করছে নানান ভাবে শিবিরকে ডাউন দিতে। আর এই বামদের সারা ক্যাম্পাসে 200 ভোট নাই, এদেরকে বিশাল ভাবে কাভারেজ দেয়, আর শিবিরের হিট শিবিরকে কাভারেজ দেয় না। এটা একদম লো লেভেলের নাটক বা ষড়যন্ত্র প্রথম আলো, কিন্তু ভিতরে ভিতরে আরো অনেক ষড়যন্ত্র এদের আছে। এদের সোশ্যাল মিডিয়ার কারণে হয়তো এদের মিডিয়া কারসাজিটা দুর্বল, এই মেইন স্ট্রিম মিডিয়ার এখন আর দাম নাই, কিন্তু এদের প্রভাব আছে, পাওয়ার আছে। এখন শেষ পর্যন্ত এই বিষয়ে মোটামুটি ইত্তেফাক যে যেই জিতুক শিবির ঠেকাও ভাই, শিবির জিতলে মান সম্মান থাকে না তারেক রহমানের। আর শিবির ডাকসুতে জেতা মানে এর পরবর্তীতে সব জায়গায় জিতবে, ডাকসুতে জেতার ট্রেন্ড তৈরি হয়ে গেলে, আর জাতীয় নির্বাচনের প্রভাব পড়বে। মানুষ মনে করবে যে ছাত্র দলের ভাত নাই, বিএনপির ভাত নাই, এখন জামাত শিবিরে বাংলাদেশ, তারেক রহমান লজ্জায় দেশে ফিরতে পারবেন না। অতএব শিবির ঠেকিয়ে যাকে ইচ্ছা তাকে ভিপি বানাও। এই জন্য তারেক রহমান বিএনপি বা শেষ পর্যন্ত এসে ছাত্র দলের প্রার্থী উইথড্র করে অ্যাটলিস্ট ভিপি ক্যান্ডিডেটে সেখানে উমামা বা অন্য কাউকে, মানে এমন একটা জোট করা যাতে শিবিরকে হারানো যায় চেষ্টা করবে। কিন্তু আমি তারপরে বিশ্বাস করি শিবিরকে হারানো কঠিন হবে, অসম্ভব না, কঠিন হবে। এই চেষ্টার পরে যদি দেখা যায় যে না, কাজ হচ্ছে না, সাদিক কায়েম হিট, সাধারণ শিক্ষার্থীদের গণজোয়ার শিবিরের দিকে, আর শিবিরের মেকানিজমের সাথে কোনো মেকানিজম কুলিয়ে উঠছে না। এবং আপনারা দেখছেন যে টক শোতে সবাই মিলে শিবিরকে চেপে ধরে, শিবির একটা কিছু বলে একসাথে বাকসাস, উমামা, অমুক স্বতন্ত্র, তমুক স্বতন্ত্র সবাই লাফিয়ে ওঠে। আর শিবিরের পক্ষে কেউ লাফিয়ে ওঠে না, নেই, শিবির একাই লড়তে হয়, তারপরে শিবিরের সাথে কেউ পারবে না সম্ভবত। তো যদি সম্ভব না হয়, যেহেতু ওই নবনীত চৌধুরী আগে থিওরি দিয়ে দিয়েছেন, বা এই ইন্ডিয়ান দালালদের অনেক আগে থেকেই এটা পিনাকি ভট্টাচার্য ইঙ্গিত দিয়েছেন যে এটা মানতে পারবে না, এর জন্য তারা চেষ্টা করবে ডাকসু নির্বাচন বানচাল করার। আর নির্বাচন বানচাল করার সক্ষমতা বর্তমান যে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন, এই জায়গায় বিএনপি পন্থী আছে প্রচুর, জামাতপন্থী 2-1 আছে, কিন্তু বামপন্থীদের আধিক্য কম। অতএব হাসিনার আমলে এই বামরা চাইলে নির্বাচন বানচাল বা প্রশাসন ব্যবহার করে অনেক কিছু সম্ভব ছিল, কিন্তু এখন এই প্রথম আলো ডেইলি স্টার গং নির্বাচন বানচাল করবে, এটাও কঠিন। আর এটা করতে হলে বিএনপির মাধ্যমে করাতে হবে, যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে বিএনপি, প্রক্টর, প্রভোস্ট বা নির্বাচন কমিশন রিটার্নিং অফিসার বেশিরভাগই বিএনপির সাদা দলের শিক্ষক, সবাই চেনে, আমি চিনি, আমার সহকর্মী পরিচিত একসাথে কাজ করে এরকম আছে, এই ডাকসুর সাথে জড়িত, নির্বাচনের সাথে জড়িত শিক্ষক বিএনপির। তো এই জায়গায় শেষ পর্যন্ত তারেক রহমান নির্বাচন বিএনপি পন্থী শিক্ষকদের মাধ্যমে নাটক করে বা ক্যাম্পাসে একটা অঘটন ঘটিয়ে ঠেকিয়ে দেওয়ার চেষ্টা করতে পারেন, বা এরকম একটা চেষ্টা চলছে যে না, শিবিরকে জিততে দেওয়া যাবে না, অন্য প্রশাসন ও বিএনপি পন্থী শিক্ষকরা এরকম কোন মেকানিজমের চেষ্টা হয়তো বা করছে। কিন্তু নিয়াজ আহমেদ খান তিনি তো নিরপেক্ষ, এই জন্য তিনি হুমকি দিয়েছেন যে যদি নির্বাচন ঠেকানোর চেষ্টা করা হয় তাহলে সব কিন্তু বলে দিব, আর নির্বাচন ঠেকানোর চেষ্টা করা হলে বা বাধাগ্রস্ত করার চেষ্টা করলে শুধু তারেক রহমানই করতে পারে, অন্য কেউ এখানে চেষ্টা করতে আসার সক্ষমতাই রাখে না, একমাত্র তারেক রহমান নির্বাচন ঠেকানোর চেষ্টা করতে পারেন, তিনিও হয়তো পারবেন না কিন্তু চেষ্টা করতে পারেন। আর এই যে নিয়াজ আহমেদ খান হুমকি দিয়ে দিয়েছেন সব বলে দিব, এই ভয়েও আশা করি নির্বাচন ঠেকাতে পারবে না। আমরা চাই সুষ্ঠু নির্বাচন হোক, আর ছাত্রদল শিবির যে স্লোগান দিচ্ছে ওইটাই যেন বাস্তবে হয়, যে আমরা হারলেও আমরা জিতে যাব, আমাদের হারার কিছু নেই, আমরা তো 5 অগস্ট জিতে গেছি, আর জিতলেও তো জিতবই।